পৃথিবীর সব থেকে কঠিন বাক্য কি জানেন? আমার আম্মু নেই। আজকে আমি নিজের কাছেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ অনেক কষ্ট দিছি নিজেরে অন্যরে খুশি করার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ ব্ল্যাক হৃদয়। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ওমর ভাইয়ের রাতারাতি টিকটক কাঁপানো কিছু অ্যাটিটিউড ডায়লগ দেখব। সম্মান তারই করো যে তোমারে সম্মান করে, কারণ যদি তুমি বেশি করতে যাও গোলামি, তাইলে হয়ে যাইব তোমার ইজ্জতের নিলামি। ঠিক বলেছ, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাঁশি বাজাই। হ্যাঁ গাইস, আর এই সকল ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা লাস্টে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখার পর আপনার রক্ত গরম হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন দেখবেন ওমর ভাইয়ের রাতারাতি টিকটক সহ সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো রিলিজ হওয়ার পর টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছেন। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। যখন দেখবেন যে কেউ আপনার সাথে কথা বলা বাদ দিয়ে দিছে, তখন বুঝবেন সে আপনার ব্যাপারে অন্যের সাথে কথা বলা শুরু করে দিছে। গাইস, এটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার সাথে তো এটা অনেকবারই হয়েছে। লেখা নাই পড়া নাই, এখন তারাই সমাজের সর্দার। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। গাইস, এখন বর্তমান জামানায় লেখাপড়া লাগে না, টাকা থাকলেই সব হয়। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। আজকে দেখবো ওমর ভাইয়ের অডিয়েন্সের কিরকম পাওয়ার। এই ভিডিওতে আমি 20টি লাইকের চ্যালেঞ্জ করলাম, আশা করি আপনারা খুব তাড়াতাড়ি পূরণ করে দিবেন। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। চলুন এবার দেখে আসি ওমর ভাইয়ের কিছু ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছেন। আমাদের বাবা মা আমাদের পছন্দের সব জিনিসই দেয়, শুধুমাত্র পছন্দের মানুষটা বাদে। আর কার সাথে এরকম হয়েছে যে বাবা মার কাছে সব জিনিসই পেয়েছেন, শুধু পছন্দের মানুষটা বাদে? তারাই শুধু কমেন্ট করবেন। রাত হইলে ঘুমাইয়া যাইও, কারণ তুমি যার চিন্তা করে রাত জাগো, সেও কিন্তু আরামে ঘুমাইতেছে। কি বলবো ভাই, ওমর ভাইয়ের প্রত্যেকটা কথা মানুষের জীবনের সাথে মিলে যায়। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। একটা মানুষের জীবনে কষ্ট আছে, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এত কষ্ট আছে যে কাউকে বলে বোঝানো যাবে না। গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক, ঠিক তেমনই বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। বর্তমান ফ্যামিলিতে কিছু কিছু পোলাপান আছে যারা মা বাবাকে কষ্ট দেয়, এটা একদমই ঠিক নয়। কথা আছে না, ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, তেমন পুরুষ সুন্দর যদি টাকা থাকে। ভাই, টাকা এমন একটা জিনিস যাদের কাছে নেই তারা শুধু বলতে পারে টাকা না থাকার কষ্ট কতটুকু। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছে পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো,
কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। লাইনটি কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, যারা ওমর ভাইয়ের প্রকৃত ফ্যান আছেন তারাই শুধু বলতে পারবেন। নিজেকে আগুন বানাও, যে তোমাকে নিয়ে খেলতে আসবে তাকেই আগে পড়তে হবে। চলুন ওমর ভাইয়ের রাসেল ভাইপার নিয়ে কিছু মজাদার ফানি ভিডিও দেখে আসি। ঘরে গুইসাপ আইছে। হাই, কি আর গুইসাপ? আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার? দাঁড়া, আগে কামড় দিস না। তোরে নিয়ে এই তো সময় টিভিতে নিউজ হইছে। এই দেখ, রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেডা রাসেল ভাইপার? আমি ধুরা সাপ। আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমার তেমন বিষও নাই, কামড় দিলে একটু একটু চলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারবো ইসকা। আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি, তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না। সম্পর্ক হওয়া উচিত আমার আর আমার মোবাইলের মতো। মা এত ষড়যন্ত্র করে, তারপরেও কোনোদিন আমাদের দূরে সরাইতে পারে না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।